হ্যালো ফ্রেন্ডস, আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। তো তার জন্য মশলা যেগুলো করে নেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু গোটা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি। সব কিছু আমরা বেস্ট ফিউচার এবং জেকে ইউজ করছি, ঠিক আছে। তারপরে একটু পোস্ত নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা ভেজাতে দেবো। তারপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। ইলিশ আনার রেসিপি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তো এখন সেই ইলিশেরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পিসগুলো কত বড় বড় হয়েছে, 900 ওজনের মাছ এগুলো। ইলিশগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে রেডি করে নিয়েছি। এবার আঁচটা অন করে একটা একটা করে ফ্রাই করে নেব। মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা বেটে নেব। এখানে কিন্তু আপনারা শিলনোড়াটা ইউজ করতে পারেন ট্র্যাডিশনাল টাচ দেওয়ার জন্য। আর শিলনোড়ায় বাটা সর্ষে ইলিশের টেস্ট তো আরও অসাধারণ হয়। পেস্টটা যাতে অনেকটা মিহি হয় তার জন্য আমরা একটু নুন অ্যাড করলাম, যাতে বাটতেও সুবিধা হবে আর পেস্ট যেটা তৈরি হবে সেটা একদম মিহি হবে। দেখুন বাটাটা প্রায় হয়ে এসছে, আপনার হাত দিয়ে দেখবেন। ওই বাটাটার সাথে একটু হলুদ লঙ্কা মিশিয়ে একটু ব্যাটার রেডি করে নিয়েছি। তারপর একটা একটা করে মাছ একটু হালকা উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এটা সর্ষে ইলিশ হবে, মাছটাকে একদম লাইটলি ফ্রাই করবেন, আঁচটাকে একদম কমিয়ে। এইভাবে আমরা সব মাছগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তারপর একটা ব্যাটার রেডি করছি। দেখুন আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট, তার সাথে একটু হলুদ লঙ্কা স্বাদ মতো এবং নুন অ্যাড করেছি। অ্যাড করে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম। একটু নাড়িয়ে হালকা আঁচে ফুটতে দেব। তারপরে আস্তে আস্তে মাছগুলো তুলে দেব। ওপর থেকে একটু হালকা করে সর্ষের তেল আপনারা ছড়িয়ে দেবেন এবং দুটো কাঁচা লঙ্কা, যার টেস্ট এবং ফ্রেগরেন্স অসাধারণ হয়। আমাদের রান্নাটা প্রায় রেডি সার্ভ করার জন্য। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়েই আমরা সার্ভ করব। সর্ষে ইলিশ রেডি।